দেখো বাচ্চা, আমি নিজের জ্বালায় বাঁচছি নে, এখান থেকে দূর হও, যাও। তারা, কোথায় গেলে মা? তারা, ঈশ্বরী, তুই একদম চিন্তা করিস নি। আমি জামাই বাবা জীবনের কাছে কবর পাঠাচ্ছি পেশাকে দিয়ে। তুই ভাবিস নে বাছা, কিছু একটা ব্যবস্থা হবে। তারা, ও তারা, তারা 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 পুরো জ্বালিয়ে গেল, কানের পোকা একেবারে বেরিয়ে গেল। তারা মা কোথায় তুমি? বইন, অবইন, আসেন আসেন। পাইলি? কোনানে গেছে? খোঁজ পাইলি কিছু? কি হইল? সে কি গো? হ্যাঁ, একরত্তি মেয়ে গেল কোথায়? বড় বউঠান, বলি একবার দয়ারাম দাদাকে ডাকি। না না, আমি থেড়ে পাঠাইছি খোঁজ নেওয়ানের লিগা। রাজরানী, বড় বউঠান আমায় জানিয়েছিলেন, তাই আমি পাইকদের বলেছিলাম খোঁজ নিতে। ওরা জানিয়েছে যে তারামা কাঁখে কলসি নিয়ে আমাদের গেছো বাবা থানের দিকে গিয়েছেন। আপনার মনে আছে আপনি সেখান থেকে শিব ঠাকুর তুলে এনেছিলেন? সেই স্থান তো আর শুধু গাছতলা নেই, এখন বাবা মহাদেবের থানে পরিণত হয়েছে। বাবা, হ্যাঁ গো ভবানী মা, এই মেয়ের তো দেবদিজে যা ভক্তি দেখছি, তো তোমাকেও ছাইড়ে যাবে। তবে মা, সে থান তো আর থান নেই, জঙ্গল হয়ে গেছে, সাপ কোপের আড্ডা। কি করি বলুন তো দয়ারাম দাদা, এই মেয়ে আমার কোনো শাসন মানে না। চলুন দেখি। বউঠান, আমিও যাবো আপনার সাথে। ও বাবা, চন্দ্রমণি ঠাকুরপো যেতে পারবে? বউঠান, আপনি কি যে বলেন না, চলুন। দয়ারাম দাদা। তারা, এক চুলো নড়বে না মা। এই বিষধর সাপ ছোবল বসালে আর রক্ষে থাকবে না। এই তোমরা যাও তো, অস্ত্রের ভয় দেখিয়ে সাপটাকে তাড়াবার চেষ্টা করো। না 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 দয়ারাম দাদা, ওই ঝুঁকি নেওয়া যাবে না। আমাদের সবাইকে খুব শান্ত থাকতে হবে। বরং তারা, তুমি এক কাজ করো তো, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসো মা, একদম ভয় পাবে না। মা, তুমিও? কেন আসতে গেলি বলতো এই থানে, আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে? এ কি, তোমরা তো ভয় পাচ্ছ কেন? দেখেছো বাবা, কেমন ভয় সিটিয়ে গেছে ওরা। অথচ ওরা জানে যে ও তোমারই বন্ধু, সর্বক্ষণের সঙ্গী। আর তোমার সঙ্গী মানে তো আমারও সঙ্গী, তাই না মা? আমি ওকে খুব ভালো করে চিনি, ও এখানেই থাকে। আচ্ছা বেশ, শোনো না, সবাই যখন ভীত, তখন তুমি ওকে একটু চলে যেতে বলো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা ভবানী, সকাল সকালে কেমন বিপত্তি হলো বলো? আমার তারার যেন কোনো ক্ষতি না হয় মা। অবিশ্বাস্য রাজরানী, ছোট কুমার দেখলেন আমাদের তারামার কথা শুনে অমন বিষধর সাপ কেমন চলে গেল। দেখছেন মহারাজ, আপনার মেয়ের বিশ্বাসের কত জোর। আজ আপনি এখানে থাকলে, ওকে দেখলে বড় স্বস্তি, বড় আনন্দ পেতেন। ওম নমঃ শিবায়। তুমি আমাকে আশীর্বাদ করলে বাবা। জয় গেছো বাবার জয়।
এই দেখো মা, মা এই দেখো, গেছো বাবা আমার আশীর্বাদ করলেন, এই দেখো। আর তুমি বাবার এত বড় ভক্ত, বাবা তার মেয়েকে আশীর্বাদ করবে না তাই কি হয়? তুমি ঠিক আছো তোমার? হ্যাঁ মা, আমি ঠিক আছি। সত্যখুড়ো কিন্তু খুব ভয় পেয়ে গেছিল, দেওয়ান মশাইও। ওরা তো ভুলেই গেছে এই থান নাটোরের রাজরাজেশ্বরী রানীর ভবানীর আবিষ্কার, আর আমি তো তার মেয়ে। ক্ষতির তো কোনো প্রশ্নই উঠছে না, উল্টো আশীর্বাদই জুটবে বারংবার। বুঝলেন বৌঠান, এই মেয়ের সাথে তর্কে কেউ পারবে না। তা যখন জানো তখন তর্ক জোড়াচ্ছ কেন? আচ্ছা, অনেক হয়েছে পাকা পাকা কথা। মহলে ফিরি এবার আমরা, সবাই খুঁজছে তো তোমায় মা। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এসো। আয়া পড়ছে, অয় অয় অয়, আইছে আইছে। খাড়া খাড়া, এখানে খাড়া। কই আসিলি, কই আসিলি তুই? এতগুলা লোক চিন্তায় মইরা যাইতাছে, বলা নাই কওয়া নাই, চলে গেছিলি, কই গেছিলি? গেছো বাবা থানে গেছিলাম গো জ্যাঠাইমা। এই দেখো, এই ফুলটা গেছো বাবা দিয়েছেন, আর এই ফুলটা তোমাদের সবার মাথায় ছোঁয়াতে হবে। মাথাখানে এদিকে আনো দেখি। সেই কথাখানাও কি তোকে শিব ঠাকুরই বলে দিয়েছেন বুঝি, যে সবাইকে এরকম চিন্তায় পেলে চলে যেতে? তোমার মাথায় সত্যখুড়ো ছাড়া অন্য চিন্তাও ঘোরে বুঝি। দেখেছেন রাজানি কেমন পুটু পুটু কথা কয়। তাই এখন যদি আমি বকুনি দিতে যাই তখন দুহাত ভরে তো তুমিই আগলাবে। সম্পর্কে যে বড় সে কথা কি খেয়াল রেখেছো? সইয়ের মতন এমন ভালোবাসায় বেঁধে রেখেছো যে মায়ের কোনো কথা শোনে না। ভবানী মা, দেখেছো কি সুন্দর ঈশ্বরে ভক্তি হয়েছে, তেমনি দুষ্টু বুদ্ধিও একটু আছে। কিন্তু এই প্রশ্নখানা তো কেউ করছে না যে দিন রাত জেগে শিবের সেবাই কেন? কি বড় বৌঠান, কি বুঝছেন? বুঝছি বুঝছি, আমি ঠিকই বুঝছি। শিবের লাখান এখন বল লাগবো না, হ্যাঁ লেগেই সব করতেছে। মা তাক তাক, আর লজ্জা পেতে হবে না। সম্বন্ধ যে দেখা হচ্ছে সে কথা তো আর জানতে কারোর বাকি নেই। তাও মনের মতন এখনো একখানা সম্বন্ধ পাওয়া গেল না মা। যে আরে গেছো বাবার মাথায় জল ডালা হচ্ছে রাজানি, শিগগির পাওয়া যাবে। হ্যাঁ, ছোট কুমারের বিয়ের পর মহলে আর তেমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি। হোক না তবে এমন এক অনুষ্ঠান যা সারা নাটোর, মুর্শিদাবাদ, সুবা বাংলা মনে রাখে। হবে হবে দয়ারাম দাদা, মা ভবানী যদি চান আর আমার তারার গেছো বাবা যদি চান, তাহলে ঠিক সময় মতন সব হবে।